ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি তেলের পিঠা। আসলে সামান্য আটা আর একটা ডিম দিয়ে আমি তৈরি করেছি, আর একটু পরিমাণে চিনি দিয়েছি। বিকেলে যেহেতু নাস্তা হিসাবে কী করব ভাবতে পারতেছিলাম না, আর ঘরে আসলে কিছু ছিল না আজকে। ডিম আর আটা আর একটু চিনি পরিমাণ মতন দিয়ে একটু পরিমাণে 1 চিমটির মতন লবণ দিয়েছি। এখানে সুন্দরভাবে হাতে নেড়েচেড়ে নিয়ে এটা ভালোভাবে ফিটিয়ে ফেলবো। ফিটে ভালোভাবে যদি না ফিটেন, তাহলে দেখা যাচ্ছে যে বাউন্সি যে একটা ভিতরে তুলতুলে নরম যেই সেইরকম স্বাদের পিঠাটা হয় না, যার কারণে নাড়াটাই মেন ইম্পর্টেন্ট। যেটা আসলে ডিমটা সুন্দরভাবে একেবারে মিশিয়ে ফেলতে হবে। আর দেখতেই তো পাচ্ছিলেন যে ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন তেল গরম হয়েছে, আমি একটা কাপের মধ্যে সুন্দর করে একটু পরিমাণে নিয়ে মাপ বুঝে, যতটুকু পরিমাণে আপনারা যত বড় পিঠা করবেন সেই পরিমাণ মতন ঢেলে দিলেই হয়ে যাবে। কেউ বড় কেউ ছোট, মানে আপনারা আপনাদের আকার আকৃতিটা বড় চাচ্ছেন না ছোট চাচ্ছেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে নিয়ে আর এক সাইড হয়ে গেছে। হালকা পরিমাণে বাদামি যখনই হয়ে যাবে, তখনই আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে কিন্তু আরেকটু কালচা কালারও করতে পারেন, কারণ এই পিঠাটা একটু পোড়া হলেও ভালো লাগে, একেবারে খারাপ লাগে তা না। তো আমি আমার স্বাদ অনুযায়ী, রুচি অনুযায়ী বাসায় যেরকম খাই সেই রকম কালার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু কম কালারও করতে পারেন। তো এই তো একই প্রসেসেই কিন্তু আমি আরেকটা পিঠা বানিয়ে ফেললাম। তো আজকের রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি তেলের পিঠা। আমার ছেলের জন্য বানিয়েছিলাম। কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে জানাবেন, এবং সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে নেক্সট ভিডিও আপনাদের মাঝে আবারও এরকম কিছু একটা নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।